গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। টারজান সার্কাস। আপনার চুঁচুড়া শহরে কেপিএস মলের সন্নিকটে চলছে টারজান সার্কাস। ট্র্যাপিজের খেলা, মোটর সাইকেল, রঙিন জল, দড়ি ও আগুনের খেলা সহ মণিপুরী শিল্পীদের লোমহর্ষক খেলা। আর থাকছে জোকারদের চমকপ্রদ খেলা। 1.5 মাস ব্যাপী চলবে এই টারজান সার্কাস। থাকছে দৈনিক 3টি শো। তবে আর দেরি নয়, আজই আসুন, সপরিবারে আসুন, দেখুন টারজান সার্কাস। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। চুঁচুড়া নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় অনুষ্ঠিত জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে বাংলার দলের অনবদ্য জয়। হ্যান্ডবলের ইতিহাসে এই প্রথম জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ জয় করে নজির গড়ল বাংলার দল। তৈরি হলো ইতিহাস। ফাইনালে চণ্ডীগড়কে হারিয়ে 54তম জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ জয় করল বাংলা। শনিবার ছিল জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা। নির্ধারিত সময়ে চুঁচুড়া নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় আয়োজিত সেমিফাইনাল খেলায় বাংলার মুখোমুখি হয় চণ্ডীগড়। শুক্রবার সন্ধ্যায় ছত্তিশগড়কে হারিয়ে ফাইনালে ওঠে বাংলা। দ্বিতীয় সেমিফাইনালে রাজস্থানকে হারিয়ে ফাইনালে ওঠে চণ্ডীগড়। এদিন শুরু থেকেই আক্রমন্ত বাংলা দলের খেলোয়াড়দের চোখে ছিল প্রতিযোগিতা জয়ের খিদে। শুরু থেকেই একের পর এক গোল পাল্টা গোলের প্রথমার্ধে ফলাফল দাঁড়ায় 16 গোলে। দ্বিতীয়ার্ধে শুরু 4 মিনিটের মধ্যেই পরপর 4 গোলে বাংলা এগিয়ে যায়। গোল পাল্টা গোলে এগোতে থাকে। অবশেষে বাংলার কাছে হার মানতে হয় চণ্ডীগড়কে। 4 গোলে চণ্ডীগড়কে হারিয়ে ইতিহাস গড়ে বাংলার দল। ফলাফল দাঁড়ায় 37-33। বিজয়ী ও বিজিত দুই বাংলা দলের হাতে উইনার্স ও রানার্স ট্রফি তুলে দেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় আচার্য তথা টেকনো ইন্ডিয়া গ্রুপের এমডি সত্যম রায়চৌধুরী বিজয়ী বাংলা দলের খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন মন্ত্রী। উপস্থিত ছিলেন নেতাজি সুভাষ স্পোর্টস এরিনার সিও ডক্টর তন্ময় রায়চৌধুরী, টেকনো ইন্ডিয়া গ্রুপের আধিকারিক অভিজিৎ মুখার্জি, আজকাল পত্রিকার প্রকাশক অরুণ ঘোষ। গত 15ই ডিসেম্বর চুঁচুড়া নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় বসেছিল জাতীয় হ্যান্ডবলের আসর। প্রতিযোগিতায় যোগ দিয়েছিল দেশের বিভিন্ন রাজ্য, কেন্দ্র শাসিত অঞ্চল এবং সার্ভিসেস এর মতো 34টি দল। টানা 5 দিন ধরে চলে খেলা। নেতাজি সুভাষ স্পোর্টস এরিনার ইনডোর এবং আউটডোর মিলিয়ে মোট 4টি কোর্টে খেলা চলতে থাকে। এদিন ছিল সেই প্রতিযোগিতার ফাইনাল খেলা। এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সভাপতি অতনু মজুমদার, জেনারেল সেক্রেটারি প্রদীপ কোলে, জয়েন্ট সেক্রেটারি সুবিনয় ঠাকুর, জাতীয় হ্যান্ডবল ফেডারেশনের ডক্টর তেজরাজ সিং, ট্রেজারার ডক্টর বিনয় সিং, ডিরেক্টর ডক্টর আনন্দেশ্বর পান্ডে, ডাইরেক্টর প্রমুখ। এছাড়াও ছিলেন হুগলি চুঁচুড়ার পৌরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ, টেকনো ইন্ডিয়া গ্রুপের আধিকারিক কৌশিক সরকার, সৌমাভ গোস্বামী, অরিন্দম মুখার্জি, সুমন্ত চ্যাটার্জি সহ রাজ্য এবং জাতীয় হ্যান্ডবলের কর্মকর্তারা। খেলাধুলা করেছি, আমি রাত্রি খেলেছি মোহনবাগান ভেঙে ধরে কিন্তু এই প্রতিটি খেলাটা এটা আমার ধারণা ছিল সেদিক থেকে সেকেন্ডলি এনজয় করে সকলে এনজয় করেছি আমি। এবং বাংলা এই প্রথম চ্যাম্পিয়ন হলো আর আমি তার প্রথম সাক্ষী হলাম। এটা আমার কাছে হোম গ্রাউন্ডে আমি সত্যমবাবুই আমাকে ডেকেছেন এখানে আসার জন্য বলেছেন। ইউনিভার্সিটি করছেন, আমরা পাশ করেছি বিধানসভা, এই ওটাতে বলা সেই করেননি। কিন্তু এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ভালো লেগেছে আমার সঙ্গে হবে খুবই ভাবছি। এটা আমাদের চুঁচুড়াবাসীর কাছে এটা বিশাল পাওয়া যে ন্যাশনাল ইভেন্ট এবং যে হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে বাংলা আজ চ্যাম্পিয়ন হলো এবং বাংলা প্রথম ফাইনালে উঠলো। 54 যে ইয়ার তাতে বাংলা প্রথম চ্যাম্পিয়ন হলো এবং এটা প্রথম ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হলো। এটা
এবং আমাদের কাছে চুঁচুড়াবাসীর কাছে এবং আমার কাছে বিশেষ করে গর্বের দিন বিকজ অফ এই স্পোর্টস এরিনা, যেটা নেতাজি সুভাষ স্পোর্টস এরিনা আন্ডার টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং যেটা স্পোর্টস ইউনিভার্সিটি হতে চলেছে, সেটা অনেক স্বপ্ন নিয়ে ইউনিভার্সিটিটা তৈরি করতে আমরা চেয়েছি এবং তার প্রথম ইভেন্ট হিসাবে এখানে এত বড় একটা ইভেন্ট তৈরি হলো এবং যেটা ন্যাশনাল ইভেন্ট চুঁচুড়া শহরে, এবং তার এটা আমাদের দেশের চ্যাম্পিয়ন হচ্ছে বাংলা, আমাদের ওয়েস্ট বেঙ্গল। এটা আমাদের সবার কাছে এটা আমাদের গর্বের বিষয় এবং আমার সব থেকে ভালো লাগার একটা বিষয়। দাদা প্রথম বিকজ অফ এটা হ্যান্ডবল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, তারা আমাদের কাছে এটার প্রপোজাল রেখেছিলেন যে বেঙ্গলে এটা করতে চান এবং এটা বেঙ্গলে আমরা যদি এখানে করতে পারি এটা, এবং অতনুবাবু যেটা এখানকার আমাদের হ্যান্ডবল ইয়ের কী বলে আমাদের অ্যাসোসিয়েশনের যে বেঙ্গলের যে প্রেসিডেন্ট ছিলেন, তিনি আমাকে বললেন যে এটা যদি আমরা এখানে করতে পারি। প্রথমে ভয় লাগছিল বিকজ অফ এখানে সবে তৈরি হচ্ছে, তো এখন কমপ্লিট হয়নি। এটা এর মধ্যেই এরকম একটা বড় ইভেন্ট, ন্যাশনাল ইভেন্ট তৈরি করা, এটার জন্য আমার প্রথমে মনে হচ্ছিল যে না পারবো কিনা আমরা। তারপরে ভাবলাম যে দেখা যাক, এবং এই চুঁচুড়ার এত মানুষের সাহায্য সহায়তা, আমার হোল গ্রুপের সাহায্য সহায়তা এবং ন্যাশনাল আমাদের হ্যান্ডবল অ্যাসোসিয়েশন এবং বেঙ্গল ন্যাশনাল হ্যান্ডবল অ্যাসোসিয়েশন, তাদের উদ্যোগে 34টা টিম পার্টিসিপেট করেছে এবং সমস্ত রাজ্য পার্টিসিপেট করেছে এখানে। তার মধ্যে এই 5 দিন ধরে যে একটা দারুণ একটা স্পোর্টস ইভেন্ট আমরা সবাই মিলে দেখলাম এবং বেঙ্গল চ্যাম্পিয়ন হলো। আমি এটার জন্য ভীষণ হ্যাপি। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ফেডারেশনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো চুঁচুড়ায়। প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সংগ্রামী সংগঠন পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়া পূর্ত ভবনে। সারা বছরের কর্মসূচি, হিসাব নিকাশ, নতুন কমিটি গঠন হয় এই সম্মেলনে। প্রায় 200 সদস্য এই সম্মেলনে যোগ দেন বলে জানানো হয় ফেডারেশনের পক্ষ থেকে। দ্বিবার্ষিক যে সম্মেলন হচ্ছে, সামনে আমার জানুয়ারি মাসে রাজ্য সম্মেলন আছে, সেই উপলক্ষে আমাদের প্রত্যেক জেলাতেই আমাদের সম্মেলন হচ্ছে। এখান থেকে আমাদের নেতৃত্ব ঠিক হয়। আমাদের সর্ববৃহৎ সংগঠন সারা রাজ্যের প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন, তারই হুগলি জেলার সম্মেলন। কতদিন ধরে চলছে? আজকেই জেলা সম্মেলনটা আমাদের একদিনেরই, কিন্তু রাজ্য সম্মেলনটা আমাদের 2 দিন ধরে। কতদিন প্রতিনিধি আছে? আমাদের প্রায় এখানে প্রায় 120 মতো এখন উপস্থিত আছে। মূল বিষয়টা কিসের উপর আপনাদের? মূলত আমাদের ক্যাডারগত দাবিগুলোই মূলত মেন আছে, যে আমাদের প্রমোশন সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে আমাদের দাবি দেওয়া আছে। তারপরে আমাদের সুস্থ বদলি নীতির ব্যাপারটা আছে, এই ব্যাপারগুলো আমাদের মেন। তারপরে এর সঙ্গে আমাদের সামনে যে ইলেকশনটা আছে, ইলেকশনে গভর্নমেন্টের কাজগুলো দ্রুত অনৈতি করার ব্যাপারটাও আমাদের এখান থেকে আমাদের সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, যাতে যত ডেভেলপমেন্টের কাজ আছে, অ্যাকচুয়ালি রাজ্য সরকারের যত ডেভেলপমেন্টের কাজ হয় তার 90% আমাদের নিজেদের হাত দিয়ে হয়। সেই ব্যাপারটা যাতে ইলেকশনের আগে ত্বরান্বিত করা যায়, সেটাও আমরা দেখতে। আপনার নাম? শিবু বিশ্বাস, আমি ডেজিগনেশন যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আমি পিডব্লিউডি অ্যাসোসিয়েশনের ফিনান্স সেক্রেটারি। তো আজকে আমাদের হুগলি জেলার দ্বিবার্ষিক জেলা সম্মেলন হচ্ছে। এই সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে আগামী 2 বছর যে আমাদের প্রতিনিধি হবে, জেলা প্রতিনিধি হবে, তাদের আমরা নির্বাচন করব এবং তারাই এই জেলাটাকে, আমাদের সংগঠনটাকে আরও মজবুত করার জন্য তারা প্রচেষ্টা নেবে। এবং তার সাথে সাথে আমাদের যে বিভিন্ন দাবি দেওয়া আছে সেই নিয়ে আমাদের এই সংগঠনে আলোচনা, এখানে সম্মেলনে আলোচনা হবে। এবং তার সাথে সাথে আমাদের সরকারের যে জনমুখী যে প্রকল্প, সেই প্রকল্পগুলো নিয়েও আলোচনা হবে। এবং আগামী যে আমাদের নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমাদের যে ভূমিকা, সেই ভূমিকাটাও আমরা এখানে আমাদের আলোচনার মাধ্যমে তুলে ধরবো এবং আমাদের সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের তরফ থেকে যা যা আমাদের ভূমিকা নেওয়ার দরকার বা আমরা যা যা করতে পারি, আমরা জনমুখী প্রকল্পের মাধ্যমে মানুষকে বোঝাতে পারি সরকারের ভালো মুখটা, সেটাও আমরা চেষ্টা করব। আর এরপরে আমাদের আগামী হুগলি থেকে শঙ্কর শর্মা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। কাকিনাড়া রত্তলায় শ্রী শ্রী পৌষকালী পুজো অনুষ্ঠিত হয়ে গেল। কাকিনাড়া রথতলা ভবানী সংঘ ক্লাবের পরিচালনায় এবং কাকিনাড়া রথতলা ব্যবসায়ী সমিতির সহযোগিতায়
রথতলা বাজারে পঞ্চম বর্ষ শ্রী শ্রী পৌষকালী পূজা আয়োজিত হয়। এই পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটপাড়ার পৌরসভার চেয়ারম্যান রেবা লাহা, উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ, প্রাক্তন পৌর প্রশাসক গোপাল রাউত সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এবং সমাজের বিশিষ্ট জনেরা। এই পূজার প্রধান বৈশিষ্ট্য হল 21 ফুট উচ্চতার মা কালীর প্রতিমা। মূলত ভাটপাড়া সহ সকল রাজ্যবাসীর মঙ্গল কামনায় এই পুজোর আয়োজিত হয় বলে জানালেন এই পুজোর মূল উদ্যোক্তা তথা তৃণমূল নেতা অশোক দত্ত এবং ভাটপাড়ার পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী মিলি দত্ত। প্রথম বছর তো আমরা করেছিলাম, এটা একটা হঠাৎ সিদ্ধান্ত হয়েছিল। আমার ভাইপো কুণাল দাস এই আমায় বললো যে আমরা একটা পুজো করবো, কিন্তু পৌষকালী পুজো সেটা 21 ফুটে হতে হবে। কেন বলে আমার মনে চাইছে। স্বাভাবিকভাবে আমি বললাম আর দিন 15 বাকি, তার মধ্যে আমরা অ্যারেঞ্জ করে করলাম এবং খুব জাঁকজমকপূর্ণ হয়েছিল। এবং এটা করার পরে যখন আমি বাড়িতে আলোচনা করলাম, তখন আমার মেয়ে বললো আমিও স্বপ্ন দেখেছি। এর বিশেষত্ব হচ্ছে পাটি সাপ্তাহ যে পিঠে আছে, সেই পিঠে দিয়ে আমি মাকে পুজো দিচ্ছি, যার কারণে দেখবেন আমাদের এখানে প্রধান ভোগটাই হচ্ছে পাটি সাপ্তাহের পিঠে। এবং তারপরে পরের বছরও আমরা করলাম এবং আস্তে আস্তে এটা সমগ্র মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হলো। মানুষের বিশ্বাস, মানে আমরা যারা হিন্দু ধর্মের মানুষ, আমরা এই বিশ্বাসই করি। স্বাভাবিক বিশ্বাসের থেকে আজকের এই ফলস্বরূপ বহু মানুষ আসছেন, বাইরে থেকে আসছেন। এবং আশ্চর্যের বিষয়, এবছরে 3 জন মানুষ যারা সোনার টিপ দিয়েছেন মাকে, এবং বেশ বড় করে, একজন রূপোর দিয়েছেন। মানুষ আসছেন, আমরা কারো কাছে চাঁদা চাওয়া বা বলা এটা বলছি না। প্রচুর মানুষ পুজো দিচ্ছেন সকাল থেকে 2 দিন। আমাকে 3 দিন আগে থেকে বলছেন মালসাভোগের আপনারা কি অ্যারেঞ্জমেন্ট করেছেন। খুব ভালো লাগলো। অশোক দত্ত 5 বছর থেকে পুজো করছেন, আমরা প্রত্যেক বছর আছি। পুজো দেখে খুব ভালো লাগলো। মাদের চেয়ে প্রার্থনা করলাম যে আমাদের ভাটপাড়া হামেশা শান্ত ছিল, শান্ত থাকে। আসুন আসুন বলুন। মায়ের কাছে এটাই আমার প্রার্থনা, হে মা সবাইকে আশীর্বাদ দাও, সবার মুখে হাসি ফুটুক, হাটপাড়াতে শান্তি বিরাজমান হোক, হাটপাড়ার ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে IAS IPS ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে নিজের এলাকার নাম ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে।
হুগলি চুঁচুড়ার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। রক্তদান জীবনদান, রক্ত সংকট মেটাতে এবার এগিয়ে এলো হুগলি চুঁচুড়ার পৌরসভার 23 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি, পৌরসভার জল দপ্তরের প্রধান দিব্যেন্দু অধিকারী। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, প্রাক্তন পৌরপ্রধান অমিত রায়, গৌরীকান্ত মুখার্জি, কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জি, শ্রাবণী দাস, পার্থ সাহা, সঞ্জীব মিত্র সহ অন্যান্যরা। বহু মানুষ আজ স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন। এবারে রক্তদান শিবির প্রসঙ্গে 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিব্যেন্দু অধিকারী এক সাক্ষাৎকারে জানান, 23 নম্বর ওয়ার্ডের আমাদের তৃতীয় বার্ষিক রক্তদান শিবির আমাদের চলছে। রক্তদাতারা এখনো এসেছেন, আমাদের এখনো উদ্বোধন করেছেন আমাদের স্থানীয় বিধায়ক অসিত মজুমদার। তাছাড়া আমাদের রয়েছেন, আমরা সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের এখানে 50 জনের মতো রক্তদাতা রক্ত দেবেন আমাদের দিয়েছেন। এখনো পর্যন্ত আমাদের 20 জনের মতো রক্তদাতা দেওয়া হয়ে গেছে। আমরা চেষ্টা করছি যাতে 50 জনের মতো রক্তদাতা এখানে রক্ত দিতে পারে সেই ব্যবস্থা করছি। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি তারকেশ্বরে এমএলএ কাপে উপস্থিত হলেন ফুটবল তারকা ব্যারোটো। শনিবার তারকেশ্বরে অনুষ্ঠিত হল এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা। তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের উদ্যোগে এবং তারকেশ্বর টাউন ও ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এদিন তারকেশ্বর উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে এক দিবসীয় 8 দলীয় দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিধায়ক রামেন্দ্র সিংহ রায় ছাড়াও এদিন মাঠে উপস্থিত ছিলেন তারকেশ্বরে মঠের মহারাজ, বিধায়ক অসীমা পাত্র, তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায়, তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারী, তারকেশ্বর টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন সরকার, তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের সম্পাদক চন্দন পাল, টেনিস বলের ক্রিকেট জগতের ভারতে স্বনামধন্য ক্রিকেটার তথা তারকেশ্বরের গর্ব জগৎ সরকার, হুগলি জেলা সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবী প্রসাদ রক্ষিত সহ এক ঝাঁক জেলা নেতৃত্ব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের গৌরবময় বিশিষ্ট ফুটবলার ব্যারোটো। ফাইনালে চ্যাম্পিয়ন দলকে 80,000 টাকা, ফর গুড ট্রফি এবং রানার্স টিমকে 70,000 টাকা ফর গুড ট্রফি দিয়ে সম্মানিত করা হবে বলে জানা যায়। দেখুন, মামাটি মানুষের সরকার যেদিন থেকে প্রতিষ্ঠিত হয়েছে বাংলায় 2011, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খেলাধুলার উপর বিশেষ করে জোর দিয়েছেন এবং প্রত্যেকটি এমএলএকে বলেছেন নিজ নিজ এলাকায় খেলাধুলা করে সেই সব ছেলে মেয়েদেরকে উৎসাহিত করো, যাতে ভবিষ্যতে আমাদের এই বাংলার মাটি থেকে বিভিন্ন ইভেন্টে খেলোয়াড় উঠে আসে। তা সেই জায়গায় আজকে তারকেশ্বরে এমএলএ কাপ এটা সম্পূর্ণভাবে আয়োজন করেছে শহর তৃণমূল যুবর ছেলেরা, তার সঙ্গে ব্লকের তৃণমূল যুবর ছেলেরা। তাদের আয়োজনে মহন্ত মহারাজজি একটু আগেই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এবং তার আশীর্বাদের মধ্য দিয়ে উদ্বোধন করে গেলেন। এরপর একে একে 8টা টিম খেলবে। খেলাধুলা মধ্য দিয়ে শারীরিক বিকাশ ঘটে। আমাদের যেমন মনের বিকাশ দরকার, ঠিক তেমনি শারীরিক বিকাশেরও দরকার। এই দুয়ের বিকাশ যদি ঘটে তাহলে কিন্তু একটা সুস্থ সবল মানুষ তৈরি হয়। তাই আজকের এই খেলার মধ্য দিয়ে যেমন খেলোয়াড় ভাইয়েরা দর্শকদেরকে আনন্দ দেবে, ঠিক তেমনি দর্শকদের কাছে আমার আবেদন যে আপনাদের ছোট ছোট ছেলে মেয়েগুলোকে স্কুলের শেষে মাঠে পাঠান, মাঠে পাঠিয়ে তার পছন্দের খেলাটা খেলবার জন্যে সহযোগিতা করুন। স্কুল থেকে এলো, আবার একটা 8-10 কেজির বইয়ের বোঝা পিঠে দিয়ে টিউশনি পাঠালো, আবার ফিরে এলো, তারপর আবার যে একটা টিচারের কাছে টিউশনি করতে পড়তে গেল। এগুলো হয়তো মনের বিকাশ কিছুটা ঘটবে নিশ্চিতভাবে মাজা ঘষার মধ্য দিয়ে। যদি শরীর ঠিক জায়গায় না থাকে
তাহলে তো ওগুলোও নিতে পারবে না। তাই এই দুয়ের সংমিশ্রণের জন্যে এই এমএলএ কাপ আমাদের যুব ছেলেরা, মাদার, মহিলা, আমার আইএনটিইউসি, আমার কিষাণ খেত মজুর, আমার সংখ্যালঘু সবাই সমান উদ্যোগী হয়ে এটা আয়োজন করে প্রত্যেক বছর। আজকে সেটা এখনই শুভারম্ভ হলো। এরপর এই খেলার মধ্য দিয়েই আগামী দিনের বার্তা পৌঁছাবে যে বাংলার সর্বস্তরের মানুষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে এবং তৃণমূল কংগ্রেসের সরকারের পাশে আছে। কারণ দেখবেন খেলার মাঠের সাইডলাইনে বিভিন্ন ধর্মের মানুষ এসে বসবে, একদম পাশাপাশি, গায়ে গা ঠেকে। কেউ যদি একটু ছোলা ভাজা কিনে খায়, দেখবেন পাশে যে ব্যক্তিটা আছে বলবে, নে ভাই দুটো ছোলা ভাজা খা। কে বাদাম ভাজা কিনছে, সে পাশের জনকে বলবে যে দুটো বাদাম খা। তখন আর সে দেখবে না সে হিন্দু না মুসলমান। তাহলে খেলার মাঠ সমস্ত মানুষকে একেবারে পাশাপাশি এনে দেয়। এই যে সম্প্রীতি, প্যাটিস নিয়ে আসে, এখানে যদি কেউ প্যাটিস নিয়ে বিক্রি করতে আসে, প্যাটিস নিয়ে আসে, এটা তো আর বিজেপির এমএলএর খেলা নয়। তাই সেখানে স্বাগত সবাই আসবে, সব ফেরি করবে, তাদেরও পেটের ভাত জোগাড় করতে হবে। সুতরাং স্বাগত তাদেরকে। আমরা বিজেপির মতন বিভাজন করি না, ধর্মে ধর্মে বিভাজন করি না, ভাইয়ে ভাইয়ে বিভাজন করি না। এই বিভাজনের ফলেই আজকে ভারতবর্ষ পৃথিবীর থেকে অনেক পিছনে চলে গেছে। যে আশা করে কবিরা লিখেছিলেন জগৎ সবাই ভারত আবার শ্রেষ্ঠ আসন লবে, কিন্তু সেই পথে আগিয়েও আমরা পিছু হটতে শুরু করেছি। তাই বাবা তারনাথের কাছে, মহন্ত মহারাজজির কাছে প্রার্থনা যে ভারত যেন জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লয়। এর জন্যে কেন্দ্রের সরকারের পরিবর্তনের দরকার আছে এবং সেই মনোভাবাপন্ন সরকার তৈরি যা ভারতবর্ষের সমস্ত মানুষদেরকে নিয়ে চলতে পারে, ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে পারে, ভাইয়ের পাশে ভাই দাঁড়াবে, কোনো জাত ধর্ম দেখে না। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।